কেননা এই হজ এবং উমরাটা তোমাদের গুনাহ এবং দারিদ্রটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। যাদের হজটা কবুল হবে সেই হজটার নাম হচ্ছে হজ্জে মাবরুর। কবুলকৃত হজের নাম কি? হজ্জে মাবরুর। আর এই হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত। অন্য আর কোনো প্রতিদান নেই, জান্নাত। জান্নাতের থেকে আর বড় প্রতিদান কি হতে পারে? হাদিসে এসেছে, প্রিয় নবীজি বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। বান্দা একটা উমরা করে আসছে, আবার 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরে আবার একটা উমরা করেছে। এই এক উমরার মধ্যবর্তী থেকে অন্য উমরার মধ্যে যেই সময়, এই সময় যত সগীরা গুনাহ হয়েছে, অন্য উমরা করার সাথে সাথে এই উভয়ের মধ্যে 2 উমরার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ মুছে যায়, বলে সুবহানাল্লাহ। তো এই জন্য কি আমরা শুধু উমরাই করব না, আগে যার উপরে ফরজ হবে হজ, সেই ফরজ হজ আদায় করে এরপর আপনার সামর্থ্য থাকলে আপনি একাধিকবার উমরা করতে পারেন। এই জন্য উমরার ফজিলতের কথা বলা হয়েছে যে এক উমরা থেকে অন্য উমরা মধ্যবর্তী সকল গুনার কাফফারা। আর এই হজ্জে মাবরুর, যেই হজ কবুল হবে তার ব্যাপারে বলা হয়েছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের ফজিলত হচ্ছে জান্নাত, বলি সুবহানাল্লাহ। আরও ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো, পরপর আদায় করো, পরস্পর তোমরা উমরা এবং হজ আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব, কেননা এই হজ এবং উমরাটা তোমাদের গুনাহ এবং দারিদ্রটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। হজ এবং উমরা, যারা হজে যায়, হজের সাথে উমরা করে কি করে না? করে। আগে উমরা করে, হজে তামাত্তু বা কেরান যদি করে, আগে উমরা করে এরপরে হজ করে। সেটাই বলা হয়েছে তোমরা পরপর একসাথে কি করো? হজ এবং উমরা করো। এই দুটোই কি করবে তোমাকে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব, তোমার যে দারিদ্রতা আছে, তোমার যে গুনাহ আছে, সেটা থেকে মুছে দিয়ে, পরিত্রাণ দিয়ে তোমাকে কি করবে? পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। যেমনিভাবে কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন একজন কামারের হাপড়, এই হাপড় দিয়ে ওই কামার লোহা এবং স্বর্ণ রৌপ্য সেগুলোয় যে মরিচিকা ধরে, পুরান হয়ে যায়, জং ধরে, যেমনিভাবে একজন কামারের হাপড় লোহা স্বর্ণ রূপা থেকে ময়লা পরিষ্কার করে, সেটাকে ময়লা আবর্জনা দূর করে পরিষ্কার করে দেয়, ঠিক তেমনিভাবে একজন হজকারীকে, ওমরাকারীকে এই হজ এবং ওমরা সকল দারিদ্রতা এবং পাপ মুছে দিয়ে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। একজন কামারের হাপড় কাজ কি? যদি স্বর্ণে রূপায় ময়লা হয়, আবর্জনা হয়, মরিচিকা ধরে, জং ধরে, সেটা সে কী করে? সেই হাপড়ের মাধ্যমে সেটাকে পরিষ্কার করে। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি হজ করবে, ওমরা করবে, এই হজকারীকে এই হজ এবং ওমরাকারীকে এই ওমরাও কী করবে? পরিষ্কার করে দিবে। তার ভিতরের যত জং, ময়লা, আবর্জনা, গুনাহের, সেগুলো পরিষ্কার করে দিবে। সুতরাং এরপরে হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত। এজন্য আমরা দোয়া করব বেশি বেশি, আল্লাহ আমাদেরকে তুমি হজ্জে মাবরুর নসিব করো, বলি আমিন। ইতিপূর্বে যারা হজ করেছেন, আল্লাহ সবাইকে তুমি হজ্জে মাবরুর নসিব করো, বলি আমিন। সামনে যারা হজ করবে, আল্লাহ সবাইকে তুমি হজ্জে মাবরুর নসিব করো, বলি আমিন। এবছর যারা হজ করবেন তাদেরকেও তুমি হজ্জে মাবরুর নসিব করো, বলি আমিন।